মান্নান ভাই ডাক দিয়েছে। ভাই আসো আসো। আজকের এই সভা সুন্দর সার্থক করবার জন্য আমাদের কাঠগোলা থেকে শফিউল্লাহ নেতৃত্বে, মনির হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে অভিনন্দন জানাই। সংগ্রামী ডুমুরিয়াবাসী, আমাদের সবার কাজ এখনই সংগ্রামী ডুমুরিয়াবাসী এ পর্যায়ে কালামুল্লাহ থেকে, পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করছেন আল জামিয়াতুল আরাবিয়া সাকন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক, আমাদের ডুমুরিয়া বড় বাজার বাইতুল মুহতারাম জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি জাহিদুর রহমান, জনাব হযরত মাওলানা মুফতি জাহিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। بل الذين كفروا في تكذيب وهم رحيم। আমাদের ছোট ভাই মোহাম্মদ ইবাদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডুমুরিয়া বড় বাজার আহ্বায়ক কমিটির উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক যে সভা, তার মধ্যমণি আমাদের বড় ভাই মোল্লা মশিউর রহমান মুফিজ ভাই, আর সভাপতি করছেন আমাদের আরিফ ভাই, আর সামনে উপস্থিত আছেন আমাদের সর্বস্তরের ব্যবসায়ী ভাইরা। আমাদের বাজারে অনেক সমস্যা, দীর্ঘ 17 বছর ধরে এর কোনো সমাধান পাইনি। আর 17 বছর আমরা অভিভাবকহীন অবস্থায় চলেছি। এর সভাপতি কিনা, সেক্রেটারি কিনা, তা আমরা যারা আমাদের ভিতরে নতুন ব্যবসায়ী যারা ছিল তারা অনেকেই জানে না এখানকার এই বাজারের নেতৃত্ব দেখে। তারপরেও আমার বড় ভাই মুফিজ ভাইয়ের নেতৃত্বে আমরা যখন বাসমান অবস্থায় ছিলাম, তখন তার নেতৃত্বে এই যে নির্বাচিত কমিটি ছিল সাবেক, তা ভঙ্গ করে দিয়ে আমার বড় ভাই একটা আহ্বায়ক কমিটির মাধ্যমে আমাদের সুন্দর একটা নির্বাচনী ফল দেওয়ার জন্য একমত পোষণ করে আমাদের নিয়ে কয়েকবার মিটিং করেছে। এবং সর্বশেষ আমাদের এই যে মিটিংটা হচ্ছে, এই নির্বাচনের তারিখ সহ বিভিন্ন বাজারের সমস্যা তাকে আমরা জানাবো। তাকে সামনে রেখে বাজারের সামনে যারা নির্বাচিত কমিটিতে অন্তর্ভুক্ত হবে তাকে সামনে নিয়ে বাজারের দীর্ঘদিনের যে ঐতিহ্য হারাই ফেলেছি আমরা। এই বড় বাজার ছিল, আমরা ছোটবেলায় এসে দেখেছি অনেক উন্নত ছিল। এখানে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কিনা বেচা হতো, লক্ষ লক্ষ টাকার লেনদেন হতো। আজ বিভিন্ন কারণের জন্য আমাদের নেতৃত্বের অভাবে এই বড় বাজার বিলীন হয়ে গেছে। এখানে আমাদের একটা চালনি ছিল, আজ দীর্ঘদিন ধরে এই চালনিটা অবহেলিত। এই চালনিতে যারা ব্যবসা বাণিজ্য করে তারা রোদ বৃষ্টির মাধ্যমে পলিথিন টাকায় ব্যবসা বাণিজ্য করতেছে, এগুলো দেখার মতো কেউ নাই। আর আমি যেহেতু কাঠপটিতে আইছি, কাঠপটির অনেক সমস্যা রয়েছে। কাঠপটি ভালো বৃষ্টি হলে আমাদের যে সমিল আছে সেটা তলায় যায়। আমাদের চাইলবাদের ব্যবসারা ব্যবসা করতে পারে না, তাদের ঘরের ভিতরে পানি উঠে যায়, তারা অনেক লসের সম্মুখীন হয়ে যায়। সর্বসাধারণে আমি আমার বড় ভাই মুফিজ ভাইয়ের কাছে কামনা করব যে সামনে যে নির্বাচিত কমিটি আসবে তাদের নিয়ে বাজারের
যে সমস্যা, দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করে আমরা বাইরের থেকে হোক, বাইরের থেকে ব্যবসা বাণিজ্য করতে আসবে তাদের দিকে খেয়াল রাখবো এবং আমাদের যত সমস্যা আছে তাকে নিয়ে আমরা সমাধান করবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো। বলেন যে আপনাদের কি কাজটা অতি জরুরি দরকার সে বিষয়ে 2-4টি প্রকল্প দেন। 2-4টি না, আপনারা 10টাই করেন না, তারপরে গুরুত্বপূর্ণ বেশি যতটা সে কটা আমরা আগে করে দেবো, সমস্যা নেই তো। এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে ঢাকায় যোগাযোগ করে, আমি মাঝে আমাদের ইঞ্জিনিয়ার অফিস থেকে লোক এসেছিল না, তারা অলরেডি একটা এস্টিমেট করে নিয়ে গেছে, সেখানে প্রায় 1 কোটিরও উপরে একটি বড় প্রজেক্ট সেখানে হবে এবং বড় সেট হবে এখানে, এবং বড় ধরনের সেট হবে। 6টা চাঙ্গি হবে, 6টা। আমি জায়গা দেখাতে বলেছি, ওটা তো জাতীয়ভাবে আমরা করবো ইনশাআল্লাহ। আর স্থানীয়ভাবে আমাদের হাট বাজার যে ইজারা হয় সেখানে একটা উন্নয়নমূলক একটা ফান্ড থাকে। আলহামদুলিল্লাহ আমাদের ডুমুরিয়াতে হয়তো যে পরিমাণে হবার কথা ছিল, আমরা আশা করেছিলাম আমরা সবাই মিলে এই ডুমুরিয়াকে একটি মডেল ডুমুরিয়া করতে চাই এবং এই ডুমুরিয়া বাজারকে কিভাবে আরো প্রাণবন্ত করা যায় আপনারা সিদ্ধান্ত নেন। আপনারা বিভিন্ন রকম পরিবেশ করেন, যারা এই বাজার কেন্দ্রিক বেশি থাকেন তারা করেন, আপনারা আমাদের ডাকবেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। এখানে ইতিমধ্যে আমাদের ব্যবসায়ী কমিটিরা ওনারা একটা সম্ভাব্য ডেট দিয়েছেন যে এই মে মাসের মধ্যে, আজকে তো 19 তারিখ, কালকে 1 মে, আগামী মে মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে চাই। আপনারা তাতে সবাই একমত আছেন তো? এখানে আমরা চাই যে দীর্ঘদিন 17 বছর ধরে আমরা নির্বাচনে উৎসবমুখর পরিবেশ পাইনি। এই ভোটে আমরা উন্মুক্ত পরিবেশে এখানে তফসিল ঘোষণা হবে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে গেছে। এই ভোটার তালিকায় কোনো ত্রুটি আছে নাকি আপনাদের? কোনো আপত্তি আছে নাকি আপনাদের? বলেন, যদি আপত্তি থাকে উঠে বলবেন, সংশোধনের সুযোগ এখনো আছে। কিন্তু আমি যখন ইউনো সাহেব যখন তফসিল ঘোষণা করবে তখন কিন্তু আর সুযোগ পাবেন না। এর জন্য জমা দেওয়ার আগে প্রয়োজন হলে দেখে আপনারা বলে দিতে পারেন। আপনারা দেখবেন প্রয়োজন হলে আরো আছে, সম্ভবত 7 জুন নাকি? তাহলে আমরা যদি 24-25 তারিখে টিকিট করি তাহলে মনে হয় 10-12 দিন পরে ঈদ হয়, তাহলে মনে হয় সমস্যা হয় না? সমস্যা হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ইউনো সাহেবকে সেইভাবে বলবো, বাজারের প্যাডে একটা আহ্বায়ক সাহেব দরখাস্ত সই করে দিয়ে একটা নির্বাচন পরিচালনার জন্য একটা প্রিজাইডিং অফিসার যাবে, উনি একটা তফসিল ঘোষণা করবে। ওই তফসিলটা আপনারা ওই অফিসে মেরে দেবেন অথবা একটা মাইকিং করে দিলেন, তো অমুক দিন নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহ, অমুক দিন জমা দেওয়ার তারিখ, অমুক দিন প্রত্যাহারের তারিখ।